নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে পায়েসের টেস্টি রেসিপি শেয়ার করব। এইভাবে পায়েস রান্না করলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। প্রথমে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে নিচ্ছি। এই চালের সাদা জলটা ভালো করে ধুয়ে ফেলে দিতে হবে। আমি এখানে 3 থেকে 4 বার কিন্তু ধুয়ে নিয়েছি। এবার আমি জল দিচ্ছি, আধ ঘন্টার জন্য চাল ভিজিয়ে রাখবো। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি জলটা ফেলে দিচ্ছি। এবার উনুনে একটি পাত্র বসিয়ে আমি দুধ দিচ্ছি। একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। তেজপাতা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি। পায়েস রান্না করার সময় কিন্তু মাঝে মাঝে নাড়তে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। দেখুন দুধ কিন্তু ফুটে গেছে। ধীরে ধীরে মিডিয়াম আঁচে কিন্তু রান্না হচ্ছে। এবার কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু দুধটা উতলে পড়ে যাবে। দেখুন চালগুলো কিন্তু আমার প্রায় অর্ধেক ফোটা হয়ে গেছে। এখন আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, কাজু দিচ্ছি এবং কিশমিশও দিচ্ছি। চালগুলো ফুটে গেলে কিন্তু চিনি দিতে হবে। আগে থেকে চিনি দিলে কিন্তু চালগুলো শক্ত হয়ে থাকবে। চিনি কিন্তু প্রথমে দিলে গলতে অনেক দেরি হয়, তাই ভাত যখন ফুটে যায় তখন কিন্তু চিনি দিতে হবে। দেখুন ভাত কিন্তু ফুটে গেছে। এখন আমি এখানে ছোট হাতার 1 হাতা চিনি দিচ্ছি। আমি কিন্তু খুব মিষ্টি পছন্দ করি না, তাই কম পরিমাণে মিষ্টি দিলাম। তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেই আন্দাজে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো। দেখো কতটা সুন্দর হচ্ছে আমার পায়েস, অনেক গাঢ় হয়ে গেছে। এইভাবে রান্না করলে পায়েস কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এখন আমি 2টো এলাচ এইভাবে ছিঁড়ে দিচ্ছি। এলাচের সেন্টটা আসলে পায়েসের মধ্যে কিন্তু দারুণ টেস্ট লাগে। দেখো আমার পায়েস কিন্তু রান্না হয়ে গেছে। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এবং কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। নমস্কার।